এত আস্তে পড়লেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা যুবকরা এসেছেন, যুবকরা কেমন আছেন সবাই? যুবকরা বাহির থেকে আসছে, এলাকার বাহির থেকে? আচ্ছা, মাশাআল্লাহ, হাত নামান, মাশাআল্লাহ, কবুল করুক, পড়েন আমিন। আপনারা এই প্রোগ্রামে আসতে পেরে খুশি না বেজার? সকলে জবান খুলে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করবেন কার? খাওয়ার সময় প্রশংসা হবে কার? ঘুমানোর সময় প্রশংসা হবে কার? সিগারেট টানার সময় প্রশংসা হবে কার? এলাকার লোক খুব অ্যালার্ট, খুব স্ট্রং, মাশাআল্লাহ। অনেকে কয় আল্লাহর প্রশংসা করতে হবে। সিগারেট টানা যাবে? এলাকায় বিড়ি খোর, সিগারেট খোর আছে না নাই? মুরব্বী দেখলে আর 2 টান বেশি মারে, কথা কোন ঠিক কিনা? আর মুরব্বী কয় সাওয়াল দেখছি, কিন্তু এর মতো বেয়াদব লুচ্চা সাওয়াল কোথাও দেখি না, কথা কোন ঠিক কিনা? এই যুবক সাবধান, কখনো মুরব্বীর সামনে সিগারেট টানা যাবে? তার মানে মুরব্বী বাদ দিয়ে টানবা নাকি? না, অলওয়েজ সিগারেটের মতো এই সমস্ত বাজে নেশা নিজের ভেতরে কখনো বিলং করা যাবে। যারা সিগারেট খায়, যারা সুদ খায়, ঘুষ খায়, যারা কোরআনের মাহফিলকে বানচাল করার চেষ্টা করে, তারা সকলেই জান্নাতি না জাহান্নামী? আর আমরা যারা বসেছি, আমরা সকলেই জাহান্নামী হতে চাই না জান্নাতি? জাহান্নামী আর জান্নাতি কি কখনো সমান হতে পারে? জাহান্নামীর মর্যাদা আর জান্নাতীর মর্যাদা কখনো সমান হতে পারে? এজন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, the people of paradise gain the ultimate success in their life. যারা জান্নাতি তারাই প্রকৃতপক্ষের সফল কাম। কথাটা কার? আল্লাহ। জোরে কোন কথাটা কার? আল্লাহ। এজন্য আমি শুরুতেই দোয়া করছি, আল্লাহ আজকে আমার সামনে, in front of me, right and my left, ডানে বামে সামনে, ইভেন পর্দার আড়ালে যেই মা বোনরা বসেছে, আল্লাহ তুমি সকলকেই জান্নাতি বান্দা বান্দি হিসেবে কবুল করে নিও। চিৎকার করে পড়েন আমিন। একটা দোয়া যদি আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য যদি হয়ে যায়, আমাদের কি আর কিছু চাই? জোরে কোন আর কি কিছু লাগে? বিকজ মুমিনের জীবনের the biggest success is to hold the paradise. মুমিনের জীবনের সবচেয়ে বড় সফলতার নাম হচ্ছে জান্নাত পাওয়া। চিল্লায় কোন ঠিক কিনা? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি জাহান্নামের খাতার থেকে নিজের নামকে কাটাতে পেরেছে আর জান্নাতের খাতায় নিজের নামকে কনফার্ম করতে পেরেছে, 100% শিওর করতে পেরেছে, তার মতো দ্বিতীয় সফল ব্যক্তি আর কেউ নাই। কম সুবহানাল্লাহ। এজন্য রাত, অন্ধকার রাত, এই যে ঠান্ডা বাতাস, মিডিয়ার ভাইরা অনেক দূর থেকে আসছে, আল্লাহ মিডিয়ার ভাইদেরকে কবুল করুক, পড়েন আমিন। মিডিয়ার ভাইরা আপনি ভাড়া দিবেন? আমি ভাড়া দিব? কেউ ভাড়া দিবে না। ওনারা খুব অবহেলিত হয়। মাইক্রোফোন লাগাবে, মাইক্রোফোন লাগানোর জায়গা নাই, খাবে কোথায়, খাওয়ার জায়গা নাই, কথা কোন ঠিক কিনা? এটা হচ্ছে মিডিয়ার ভাইদের জীবন। তো ওনারা চাইলে সিনেমার ভিডিও করতে পারতো, পরিমণির ভিডিও কিন্তু করতে পারতো, কথা কোন ঠিক কিনা? সব কিছু বাদ দিয়ে তাফসীর প্রোগ্রাম ভিডিও করতে এসেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই চেষ্টাকে ইসলামের জন্য কবুল করে, পড়েন আমিন। সঠিক থাম্বনেইল ইউজ করে সঠিক মেসেজ, রাইট মেসেজ মানুষের মাঝে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক, পড়েন আমিন। আজকের এই প্রোগ্রাম উপজেলা নূরে মদিনা মাদ্রাসা উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই প্রোগ্রাম আয়োজিত। আজকের এই প্রোগ্রামের সভাপতি রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ মনির হোসেন। আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুক, পড়েন আমিন। আল্লাহ যেন আজীবন ইসলামের খাদেম হিসেবে কবুল করুক, পড়েন আমিন।
উনি এই অত্র মাদ্রাসার সভাপতি সাহেব, তাই না? আচ্ছা, মাশাআল্লাহ। পাশাপাশি রয়েছেন সহসভাপতি সাহেব জনাব মোহাম্মদ আলাউদ্দিন। আল্লাহ ওনাকেও ইসলামের জন্য কবুল করুক, পড়না আমিন। আরও অনেকেই রয়েছেন, আপনারা আমাকে প্রধান বক্তা হিসেবে রেখেছেন, আন্তরিক শুভেচ্ছা আপনাদের। আপনাদের সকলের কাছে আমি আন্তরিকভাবে আমি কৃতজ্ঞ, আপনারা আমাকে রেখেছেন। কিন্তু একটা কথা বলতে চাই, লেট করে ফেলেন আপনারা, অনেক লেট। এই মুহূর্তে আমার বাসায় যাওয়ার কথা, দেখেন বাজে হচ্ছে 11:25। আমাকে বলা হয়েছে হুজুর আপনাকে আমরা মাইক দিব 9টার সময়, 9:30টার সময়। তা আমি এখন কথা বলা শুরু করছি 11:20-এ। 9:30 কোথায় আর 11:20 কোথায়? এ আসমান আর জমিন কা ফরাক হ্যাঁ, কথা কোন ঠিক কিনা? তো যাই হোক, মানুষ খালি বক্তার দোষ খোঁজে, হ্যাঁ বক্তা সাহেব অমুক কথা তমুক কথা, কত দোষ, কিন্তু ভেতরে অনেক দোষ অন্যরাও করে, কিন্তু এটা খবর কিন্তু কেউ রাখে না। আল্লাহ যেন মাহফিল কমিটিকে আগামীতে নেক্সট টাইমে টু দ্য রাইট টাইম অ্যাকর্ডিং টু সিলেক্টেড টাইম বক্তাকে উঠানোর তৌফিক দান করে, পড়না আমিন। আমি নিয়ত করেছিলাম এক বিষয়ে কথা বলবো, সময়ের সংক্ষেপের কারণে আমি বিষয়কে চেঞ্জ করে ফেলেছি। আপনারা সকলেই শুনে যাবেন তো ইনশাআল্লাহ? আর এই সমস্ত হাফিজিয়া মাদ্রাসা থাকার দরকার আছে না নাই? যতদিন আপনার এলাকায় হাফিজিয়া মাদ্রাসা থাকবে ততদিন এলাকার ভেতরে রহমা, মার্সি, ব্লেসিং এন্ড বাউন্টিস থাকবে। চিল্লায় কোন ঠিক কিনা? ও মিয়া, তুমি তো ফজরের সময় নাক ডেকে ঘুমাও, তুমি তো কানে হেডফোন লাগায় ঘুমাও যুবক, কিন্তু ওই যে ছেলেটা, বাপ হারা মা হারা ছেলেটা, আল্লাহ নবীর ঘরে, যদিও এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, তবে আমরা মনে করি, এটা বিশ্বাস করি, এখানে মাদ্রাসার ভিতরে রসুলের শিক্ষা দেওয়া হয়, নবীজির সুন্নাহ শিক্ষা দেওয়া হয়। চিল্লায় কোন ঠিক কিনা? যতদিন কোরআন তেলাওয়াত থাকবে ততদিন রহমত দিবে একজন, তিনি কে? জোরে কোন কে? এজন্য এই মাদ্রাসার আর্থিকভাবে যে সহযোগিতা করা দরকার আমার সবাই করবেন তো ইনশাআল্লাহ? যদিও আদায় হয়ে গিয়েছে, তবে শেষ টাইম আমি একটা সুযোগ দিব, কমিটির কয়েকজন থাকবেন যারা দায়িত্বশীল, রুমাল নিয়ে থাকবেন, বেরিয়ে পড়বেন, ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই দিবেন তো ইনশাআল্লাহ? পকেটে যা আছে, ইফ ইউ হ্যাভ মানি দেন ইউ হ্যাভ টু গিভ চ্যারিটি, টাকা থাকলে দান করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, পড়না আমিন। যতদিন এই সমস্ত মাদ্রাসা থাকবে, যতদিন কওমি মাদ্রাসা থাকবে, যতদিন আলিয়া মাদ্রাসা থাকবে, যতদিন আমাদের মতো ওলামা একরাম, এলাকার মতো ওলামা একরাম বেঁচে থাকবে, ততদিন ইসলামের ছায়া মানুষ বেঁচে থাকবে। চিল্লায় কোন ঠিক কিনা? এই মাদ্রাসা দিন বিলুপ্ত হয়ে যাবে, ওলামা একরাম যখন বিলুপ্ত হয়ে যাবে, ইসলামটাও কিন্তু কিয়ামতের শেষ পর্যায়ে পৌঁছে যাবে। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য যতদিন বেঁচে আছেন ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? কিন্তু বাংলাদেশে এখন ইসলাম নিয়ে ষড়যন্ত্র কম না বেশি? এলাকার লোক খুব অ্যাক্টিভ, জোরে কম না বেশি? মাঝে মাঝে আমরা তো ইউটিউব ফেসবুক চালাই, মাঝে মাঝে অনেকেই বলে বাংলাদেশে ইসলামকে থাকতেই দিবে না, এরকম লোক আছে না নাই? কিন্তু বাংলাদেশের মানুষ একথা সুস্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছে, বাংলার মাটিতে যেই ব্যক্তি ইসলামকে নিশ্চিহ্ন করতে চাইবে, বাংলার মানুষ তাকেই নিশ্চিহ্ন করে দিবে। ইসলাম এটা ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। চিল্লায় কোন ঠিক কিনা? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বললেন, কাফেররা চায় ইসলামটাকে মাটির নিচে গেড়ে ফেলতে, কাফেররা চায় ইসলামটাকে নিশ্চিহ্ন করে ফেলতে, কিন্তু আল্লাহ তাআলা বললেন, আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত তাক, কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বে ইসলামটাকে ছড়িয়ে দিবে একজন। চিল্লায় কোন তিনি কে? এজন্য বাঁচেন আর মরেন ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? আমি তো অলওয়েজ এই কথা সিনা টান টান করে বলি, যতদিন পর্যন্ত আমার এ দেহে এক ফোঁটা রক্ত প্রবাহিত হবে, যতদিন আমার এ ধমনীতে স্পন্দন থাকবে, ইসলামের বিপক্ষে যেই কথা বলুক, হু এভার ইউ আর, আই ডোন্ট কেয়ার। ঠিক কিনা? তুমি কেই হও না কেন, তুমি যেই বাপের বেটা হও না কেন, ইসলামের বিপক্ষে কথা বললে আল্লাহর কসম আমি সহ্য করতে পারবো না। চিল্লায় কোন ঠিক কিনা? তুমি যেই হও না কেন। এজন্য যেখানেই গান বাজনা, যেখানে শিরকিয়াত, যেখানে মানুষ ইসলামের বিপক্ষে থাকবে, সেখানে আপনি গর্জে উঠবেন তো ইনশাআল্লাহ?
আজকে যুব সমাজ যেমন করে কোরআনের মাহফিলে আসা শুরু করেছে, নাস্তিকদের মাথা কিন্তু গরম হয়ে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? যুব সমাজ একটা সময় ছিল তারা যাত্রাপালা করত, প্যান্ডেল করে মমতাজের গান বাজাতো। কথা কোন ঠিক কিনা? সময় পরিবর্তন হয়ে গিয়েছে। এখন সময়ের পরিবর্তনে যুব সমাজরাই তাফসীর প্রোগ্রামের আয়োজন করে, চিল্লাই কোন ঠিক কিনা? এটা প্রমাণ করে বাংলার মাটিতে কিছু থাক আর না থাক, যে দেশের মানুষ কোরআনকে ভালোবাসে এই দেশ থেকে ইসলামকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না, চিল্লাই কোন ঠিক কিনা? আর কেউ যদি ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, বাংলার মাটিতে কেউ যদি কোরআনকে নিশ্চিহ্ন করতে চায়, আমার দেশের স্বাধীনতায় কেউ যদি খুবলে খুবলে খেতে চায়, আর ডাক যদি আসে শহীদ হয়ে জীবন দিয়ে ইসলাম রক্ষা করতে হবে, জীবন দিয়ে ইসলামের পতাকাকে উড্ডীন করতে হবে, জীবন দিতে কারা কারা প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ সকলের স্লোগানকে কবুল করুন, পড়া আমিন। ব্যাটার শক্তি আছে, আপনারও থাকা লাগবে। আপনারা কি মরার মতো থাকবেন না অ্যাক্টিভ থাকবেন? সবাই অ্যাক্টিভ থাকবেন তো ইনশাআল্লাহ। দেখা যাক কেমন হয়। আচ্ছা এই যুবক, তোমরা সবাই ভালো আছো তো? খালি যুবকরা, আমার বলে খালি যুবকরাই আসে। মুরব্বীরা যারা আছেন সবাই বসবেন তো ইনশাআল্লাহ। ওয়াজ কিন্তু খালি যুবকদের উদ্দেশ্য হবে না, সবার উদ্দেশ্যেই হবে। সবাই বসবেন তো ইনশাআল্লাহ। কিছু কিছু যুবক আমারে কয়, হুজুর তাফসীর করেন ভালো কথা, কিন্তু তাফসীর শুনতে ভালো লাগে না হুজুর, যখন প্রেমের ওয়াজ করেন কি যে ভালো লাগে। এরকম যুবক আছে না? নাই? আর কিছু কিছু যুবক সারাদিন আমার ওয়াজ শেয়ার করে, আমার ওয়াজ শেয়ার করে, আজহারির ওয়াজ শেয়ার করে, যার পছন্দ যাকে তার ওয়াজ শেয়ার মারে, আর বলে হুজুর আজীবন আপনি জিএফ আর বিএফ নিয়ে ওয়াজ করবেন, কিন্তু ব্রেকআপ কিন্তু আমি করতে পারবো না। এরকম যুবক আছে না? নাই? বলে হুজুর সারাদিন শেয়ার দিব, সারাদিন ডে দিব, সারাদিন আমি আমার টাইমলাইনে ভিডিও ডাউনলোড করে আপলোড দিব। ইটস নট আ বিগ ফ্যাক্ট, কিন্তু আমার আবদার হচ্ছে একটা, রাতের বেলায় বলবো হ্যালো জান কেমন আছো। এরকম যুবক আছে না? নাই? হ্যাঁ যুবক, শুধুমাত্র কানের মজা নিয়ে ওয়াজ শুনলে কিন্তু হবে না। কথা কোন ঠিক কিনা? হৃদয়ের একটা কান আছে, হৃদয়ের কান দিয়ে শুনতে হবে, দেন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই, মানতে হবে। না মানলে এই ওয়াজ দিয়ে আল্লাহর কসম এক পয়সা কোনো লাভ হবে না। কথা কোন ঠিক কিনা? এখন তো মানুষ, সত্য কথা বলি, মানুষ এখন ইলমের দাম দেয় না। ইলমের দামটা এখন অভাব হয়ে গিয়েছে বাংলাদেশে। ইলম যার বেশি, তার বেশি একটা মূল্যায়ন নাই। যার কথা একটু বেশি সুন্দর, মানুষ তারাই বেশি মূল্যায়ন করে। কথা কোন ঠিক কিনা? তার চাইতে অধিক ইলমওয়ালা, অধিক জ্ঞানী মানুষ বসে আছে, মানুষ চোখ তুলেও তাকাতে চায় না, চিল্লায় কোন ঠিক কিনা? দিস ইজ আওয়ার কান্ট্রি, দিস ইজ বাংলাদেশ। এটাই বাংলাদেশ। বাংলাদেশে যারাই ভাইরাল হয়ে তাদের দাম বেশি, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ যেন এই সমস্ত ফিতনার থেকে আমাকে আপনাকে বাঁচায় দিক, পড়না আমিন। আল্লাহ এই প্রোগ্রামকে আমাদের সকলের জন্য জান্নাতের ওয়াসিলা হিসেবে কবুল করুক, পড়না আমিন। যুবক তোমরা আমাকে অনলাইনে শোনো, কে দেখি হাত তুলো তো। সবাই শোনেন নাকি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, পড়না আমিন। আচ্ছা মাশাআল্লাহ। এই যে মিডিয়ার ভাইরা কভার করে এগুলো, ওনারা যখন আসবে ওনাকে সম্মান করবেন তো ইনশাআল্লাহ। ইসলামের পক্ষে মিডিয়ার শক্তি থাকতে হবে, ঠিক কিনা? আর যদি মিডিয়া ইসলামের পক্ষে না থাকে, তাহলে অকারণে ওলামা একরাম জেল খাটতে হবে। এজন্য আল্লাহ যেন ওলামা একরামকে মিডিয়ার মাধ্যমে সঠিক তথ্য প্রচার করার তৌফিক দান করে, পড়না আমিন। স্টেজে অনেক ওলামা একরাম রয়েছেন, অনেক কওমি মাদ্রাসার ছাত্ররা আছে, অনেক আলিয়া মাদ্রাসার ছাত্ররা এসেছে, আমার সঙ্গে দেখা করলো, অনেক দূর দূর থেকে এসেছে। আল্লাহ সবাইকে যেন ইসলামের জন্য কবুল করে, পড়না আমিন। আজকে আমরা, মা বোনরা আছে নাকি? ও মা বোনরা পাশে আছে, তাই না? মা বোনরা তো মাইনাস হয়ে গেছে। মা বোনদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক, পড়না আমিন। মা বোনদেরকে সুযোগ করে দিবেন। ঘাটতারামি করে আর কয়দিন, আর কয়দিন ঘাটতারামি আমরা করবো কম? মা বোনরা নাকি বাজারে গেলে কোনো সমস্যা নাই,
শপিং মলে গেলে কোনো সমস্যা নাই। বসুন্ধরা সিটিতে বেপর্দায় বাজার করবে, শপিং করবে, কোনো সমস্যা নাই। সমস্যা খালি কোরআনের ময়দানে আসলেই শুরু হয়ে যায়। এত আসতে বললেন, জোরে কোন ঠিক কিনা? ফতুয়াবাজি জায়গা মতো করতে হবে। পারলে বাজার থেকে থামাবেন, আর যদি বাজার থেকে থামাতে না পারেন, কোরআনের ময়দান থেকে আপনি থামাতে পারবেন না। আল্লাহ যেন মা বোনদেরকে এই সমস্ত প্রোগ্রামে এসে কোরআনের সঠিক কথাগুলো বুঝে নিজের জীবনে অ্যাপ্লাই করার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। রাত তো অনেক হয়ে গেছে, আপনার সবাই বসবেন তো নাকি? না গো ব্যাক টু হোম? হুজুর খুব ঠান্ডা লাগে। হুজুর ঠান্ডা খুব বেশি লাগছে নাকি আমাদের সবার? শেষ পর্যন্ত বসবেন নাকি? দুটো হাত তুলে আল্লাহকে দেখা। এই বাবা রে, না বুঝে হাত তুলছে, হাত নামাও মিয়া। শেষ পর্যন্ত বসবেন নাকি তাই বলছি। শেষ পর্যন্ত বসবেন তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ যুবকদেরকে সহ মুরব্বী সবাইকে আল্লাহ কবুল করুক, আমিন। আজকে আমরা একটা কিতাব থেকে কথা শুনবো। কিতাবটার নাম কি? জোরে কোন কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সন্দেহের কোনো লেশ আছে? কোরআনের শুরুতে আল্লাহ তাআলা এই কথাটা ক্রিস্টাল ক্লিয়ার করেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। দিস ইজ দ্য বুক, the most authentic and original and reliable book in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এটা এমন একটা বই, যে বইয়ে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুমিনদের জন্য বইটাকে হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন, তিনি কে? এজন্য আমরা যা বলি কোরআন থেকে বলি, আর যা কিছু বলি বাস্তবিক বলি, অবাস্তবিক কথা আমরা বলতে চাই না। চিল্লায় কোন ঠিক কিনা? আমরা আজকে কোরআন থেকে একটা সূরার তাফসীর শুনবো। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। সূরাটার নাম কি? সূরাতু আলাম নাশরাহ। সত্য কথা বলে আপনাদেরকে, আজকে আমি চেয়েছিলাম আপনাদের সামনে কোরআন এবং বিজ্ঞান নিয়ে কথা বলবো, কিন্তু কোরআন এবং বিজ্ঞান নিয়ে কথা বলতে গেলে সময়ের দরকার, মেন্টালিটি দরকার। 11:30টার সময় না আছে আমার মেন্টালিটি, না আছে শ্রোতার মেন্টালিটি, ঠিক কিনা? আসলে এটার জন্য ঠান্ডা মাথা থাকে ম্যান। তাফসীর যদি আপনি সায়েন্স দিয়ে বুঝতে চান, সায়েন্স নিয়ে যদি আপনি কথা বলতে চান, সময় লাগবে, মাথা ঠান্ডা থাকতে হবে। এমনিতে লোকেরা অনেক বিরক্ত হয়ে গিয়েছে। আপনারা যা যা বলবো তাফসীর থেকে সকলে শুনে শুনে যাবেন তো ইনশাআল্লাহ। আজকে আমরা তাফসীর করব সূরাতু আলাম নাশরাহ থেকে। এই সূরাটাকে কোন কোন নুসখায় বলা হয়েছে সূরাতু আল ইনশিরাহ, আল ইনশিরাহ। আবার কোন কোন জায়গায় বলা হয়েছে সূরাতু শারহ। শারহ মানে হচ্ছে ব্যাখ্যা, এক্সপ্লেনেশন, ব্যাখ্যা। তার মানে এই সূরার ভেতরে আল্লাহ তাআলা নবীর সামনে ইসলামটাকে এত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার করে দিয়েছেন, এত সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছেন যে আমার নবীর হৃদয়ে ইসলাম নিয়ে আর কোনো অস্পষ্টতা বাকি নাই। কোন সুবহানাল্লাহ। অথবা এই সূরাটার নাম হচ্ছে সূরাতু আল ইনশিরাহ। সূরাতু আল ইনশিরাহ। আল ইনশিরাহ মানে হচ্ছে এক্সপান্ডিং, প্রশস্ত করে দেওয়া, প্রশস্ত করে দেওয়া, ওয়াসাআত করে দেওয়া। দ্যাট মিনস এই সূরার ভেতরে আল্লাহ তাআলা ইসলামটাকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা আপনার হৃদয়টা ইসলামের জন্য অটোমেটিক্যালি প্রশস্ত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তাহলে একটা নাম হচ্ছে সূরাতু আল ইনশিরাহ, আর একটা নাম হচ্ছে সূরাতুশ শারহ। সূরাতুশ শারহ। আল্লাহ যেন আমাদেরকে এই সূরা থেকে কিছু শিক্ষা নেওয়ার তৌফিক দান করে, পড়ে আমিন। প্রত্যেকটা সূরার দুইটা সিস্টেম আছে, দুইটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে মাক্কি সূরা, আর একটা কি সূরা? একটা মাক্কি আর একটা কি মাদানী। বিশ্বনবীর জীবনীতে পর্বই হচ্ছে দুইটা, একটা মাক্কি পর্ব আর একটা কি পর্ব? মাদানী পর্ব। মাক্কি জীবনের বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছেন, বিশ্বনবী তাওহীদের দাওয়াত দিয়েছেন, বিশ্বনবী রিসালাতের দাওয়াত দিয়েছেন, কিন্তু বিশ্বনবীর ভাষা ছিল নরম, নরম নরম ভাষায় কথা বলতেন। কারণ পক্ষের লোক যখন কম, সাউন্ড তখন কম। চিল্লায় কোন ঠিক কিনা? আর পক্ষের লোক যখন বেশি হয়ে যাবে, মানুষের সাউন্ড অটোমেটিক্যালি বেড়ে যায়, ঠিক কিনা? রাস্তাঘাটে দেখবেন
যার পক্ষের লোক বেশি তার দাপটি আলাদা, কথা ঠিক কিনা? আচ্ছা, আমি হইলাম রাজশাহীর ছেলে, আমি যদি গাজীপুরে এসে বাহাদুরি দেখাই, বলবে কে আপনি, হু ইউ আর, হু ইউ আর। আমি তো গাজীপুরের সওয়াল, আমি কোথাকার সওয়াল, গাজীপুরের সওয়াল। আমার শক্তি আলাদা, কারণ আমার এলাকা, আমার পক্ষের লোক কম না বেশি? বেশি। বিশ্বনবীর পক্ষের লোক ছিল তখন কম, কারণ বিশ্বনবী তখন দাওয়াতি কাজ কেবল শুরু করেছেন। এজন্য বিশ্বনবীর ভাষা ছিল নরম, নরম নরম ভাষায় কথা বলতেন, কারণ নরম ভাষায় কথা বললে হেদায়েত দিতে পারে একজন, তিনি কে? আমাদের বক্তাদের সবচাইতে বড় ফল্ট এখন হচ্ছে এইটা যে আমরা বুঝি কম, একটু চিল্লায় বেশি। এত আস্তে বললে জোরে কোন ঠিক কিনা? যখন আপনি বুঝবেন কম, চিল্লাইবেন বেশি, দেখবেন অটোমেটিক বিপদ আসতেই থাকবে। আর যখন আপনি বুঝবেন বেশি, জায়গা মতো ডোজ দিবেন, তখন দেখবেন সব জনগণ আপনার পক্ষেই থাকবে এবং সকলেই আপনার কথা বুঝে বুঝে অ্যাপ্লাই করবে। চিল্লাই কোন ঠিক কিনা? ইসলাম এটা কৌশলের না, ইসলাম এটা স্ট্র্যাটেজি মেনে চলে। ইসলাম এটা কৌশলের বাহিরে নয়। বিশ্বনবী ছিলেন সবচেয়ে বেশি কৌশলী। সুবহানাল্লাহ পড়েন। নবী যখন যেমন হালাত, যখন যেমন অবস্থা, তেমন বিশ্বনবী নিয়েছেন ব্যবস্থা। কোন সুবহানাল্লাহ। জৈসা হালাত ওয়াইসা হি বাত, যেমন তোমার অবস্থা হবে তেমন কথা বললে পরিস্থিতি আউট অফ কন্ট্রোল হবে না। চিল্লাই কোন ঠিক কিনা? বিশ্বনবী নরম ভাষায় কথা বলতেন। মক্কার জমিনে বিশ্বনবী যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের জমিনে কাফেররা বিশ্বনবীর দাওয়াত কি গ্রহণ করেছিল? করেছিল? করে নাই। বিশ্বনবীকে সব যুবকদেরকে লেলিয়ে দিয়ে বিশ্বনবীকে আঘাত করেছে। বিশ্বনবী পুরো শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়েছে। ফেরেশতা এসে বলছে, নবী আপনি একটা বদদুয়া করেন, দুই পাশের পাহাড়কে এক করে তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আমার নবী বললেন, যদিও এই জেনারেশন মুসলমান হয় নাই, তবে এমন তো হতে পারে যে নেক্সট জেনারেশন, আগামীতে যারা আসবে, তারা তো ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ পড়েন। কি ব্রড মাইন্ডেড দেখছেন, কি বড় হৃদয়। আমাদের হৃদয়টা হচ্ছে ছোট। চিল্লায় কোন ঠিক কিনা? অমুকে কওমি, অমুকে আলিয়া, অমুকে জামা, অমুকে হেফাজত, অমুকে জামাত শিবির, আছে না নাই? এত দলাদলি বাংলাদেশে। আর বাংলাদেশে যেই পরিমাণ পীর আছে, বাংলাদেশের বাহিরে অন্য দেশে ওই পরিমাণ জনসংখ্যাও নাই। কথা কোন ঠিক কিনা? এলাকায় এলাকায় বাবা, এলাকায় এলাকায় ন্যাংটা বাবা, তালা বাবা, আছে না নাই? আল্লাহ যেন এই সমস্ত ভণ্ডদের থেকে আল্লাহ বাঁচায় দেয়। আমিন। আর হক্কানি পীর যারা আছে তাদের সবাইকে আল্লাহ মাঠে ময়দানে গর্জন দিয়ে কথা বলার তৌফিক দান করুক। আমিন। যখন বিশ্বনবী, আচ্ছা বলেন তো, এই যে আমার নবী তায়েফের জমিনে গেলেন, 300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে গেলেন। যদি বুঝে থাকেন তাহলে উত্তর করবেন, তাছাড়া চুপ থাকবেন। নবীজি কি নিজ স্বার্থে গিয়েছেন নাকি তায়েফবাসীর স্বার্থে গিয়েছেন? যেরকম নিজ স্বার্থে নাকি তায়েফবাসীর স্বার্থে? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো। পড়েন, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাত খেয়ে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পড়েন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা?
বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। এটা হচ্ছে বিশ্বনবীর মাক্কি জীবন। কিন্তু বিশ্বনবী মাদানী জীবনটা ছিল ভিন্ন। মাদানী জীবনে পক্ষের লোক ছিল অনেক বেশি। বিশ্বনবী প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন। বিশ্বনবী সর্বপ্রথম যে কাজটা করলেন সেটা হচ্ছে বিশ্বনবী সমাজটাকে সংস্কার করলেন। সুবহানাল্লাহ পড়েন। সমাজ, যুব সমাজ আছে না নাই? আমি তো একটা কথা অলওয়েজ বলি, যুব সমাজ যদি ঠিক হয়ে যায় গোটা বাংলাদেশ ঠিক হয়ে যাবে। যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, আল্লাহর কসম, বাংলার মাটিতে রেপ আর ধর্ষণ থাকবে না। চিল্লা এখন ঠিক কিনা? যুব সমাজকে ঠিক করতে হবে, কারণ আমার নবীকে গোটা বিশ্বের জন্য সমাজ সংস্কারক হিসেবে পাঠিয়েছেন একজন। চিল্লা এখন তিনি কে? He was a very good reformer of the society. As a father, as a teacher, as a lawyer, as a commander, as a messenger, as a husband, as a last messenger, Muhammad is the superman of the world. Come subhanallah. Baba হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে গোটা বিশ্বের জন্য আমার নবীকে সুপারম্যান করে পাঠিয়েছে একজন। তিনি কে? তাহলে এই সূরাটা নাজিল হয়েছে মাক্কি পর্বে। এই সূরার ভেতরে আয়াতের সংখ্যা হচ্ছে ৮টা, কিন্তু ৮টার ভেতরে আল্লাহ তাআলা ৩টা পার্ট করে বয়ান করেছেন। ৩টা অংশ রয়েছে। প্রথম ৪ আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীকে কি কি নিয়ামত দিয়েছেন সেটার বর্ণনা। ৫ এবং ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিয়েছেন সান্ত্বনা। সুবহানাল্লাহ পড়েন। সর্বশেষ লাস্ট এবং ফাইনাল আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিয়েছেন দিক নির্দেশনা। যুবক, আমি বলবো, যদি তোমরা শেষে গিয়ে উত্তর করতে পারো আমি স্টেজে ডেকে তোমাদের পুরস্কার দিব। সবাই শুনবা তো ইনশাআল্লাহ? আমি কিন্তু পুরস্কার দেই, অনেক টাকা পুরস্কার দেই। যে তোমরা পারো বলতে তাহলে পুরস্কার পাবা ইনশাআল্লাহ। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? ৩টা ভাগ। প্রথম ৪ আয়াতে আল্লাহ তাআলা নিয়ামতের বর্ণনা দিয়েছেন। ৫ এবং ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিয়েছেন সান্ত্বনা। সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিয়েছেন ইনস্ট্রাকশন, গাইডলাইন, দিক নির্দেশনা নবীকে দিয়েছে একজন। তিনি কে? আল্লাহ আয়াত শুরু করছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক। আল্লাহ বললেন, নবী আমি কি আপনার হৃদয়কে উন্মোচিত করে দেইনি? সত্যকে কি আমি আপনার সামনে তুলে ধরিনি? ও নবী, আপনার সামনে যখন সত্যটা স্পষ্ট হয়ে গিয়েছে তখন আপনি কাফেরদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন। আপনার হৃদয়ে সামান্য পরিমাণ কোনো ভয় লাগবে না। চিল্লা এখন আল্লাহু আকবার। আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী আমি কি আপনার হৃদয়কে উন্মোচিত করে দেইনি? সত্যকে কি আমি আপনার সামনে তুলে ধরিনি? সত্য যখন আপনার সামনে ক্রিস্টাল ক্লিয়ার, সূর্যের মতো জ্বলজ্বলে উজ্জ্বল, তখন আপনি সত্যের পক্ষে কথা বলবেন। আপনার হৃদয়ে সামান্য পরিমাণ কোনো ভয় লাগতে পারে? তবে হৃদয় খুলে দেওয়া দ্বারা উদ্দেশ্য হতে পারে ৩টা। জোরে কোন কয়টা? যে মুখস্থ করবেন তার লাভ আছে, কিন্তু বাসায় কিন্তু টাকা পয়সা নিয়ে ফিরবেন। আমি একজনকে দাঁড় করবো, একজন, জাস্ট অন পারসন। যদি সে বলতে পারে আমার কথাগুলো, ইনশাআল্লাহ পুরস্কার হবে। সবাই শুনবেন তো মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ? মূলত আমাদের তাফসীর প্রোগ্রামগুলো শুধু নামেই তাফসীর, তাফসীর তাফসীর কিছু হয় না। কথা কোন ঠিক কিনা? সব জায়গায় কি তাফসীর হয় প্রিয় ভাইরা? হয় সব জায়গায় তাফসীর। আর যা তাফসীর করে অনেক লোক কয় কিসসা কাহিনী গেল কোথায়? আউল ফাউল কিসসা কাহিনী যে বেশি কইবে তার দাম কিন্তু বাংলাদেশে একটু বেশি হয়ে যায়, ঠিক কিনা? এজন্য আবার তাফসীরের পক্ষের লোক নাকি আউল ফাউল কিসসার কাহিনীর পক্ষের লোক? তাফসীর চান তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ বললেন প্রথম নিয়ামত, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী আপনার হৃদয়কে আমি খুলে দিয়েছি। ব্যাখ্যা হতে পারে ৩টা, তাফসীরে আসছে ৩টা। ১ নাম্বার হচ্ছে ব্যাখ্যা, নবীর হৃদয়ে অসীম সাহস, সীমাহীন সাহস দিয়েছে একজন। তিনি কে? আমাদের সাহস কিন্তু খুব কম, আমরা হক কথা বলতে ভয় পাই বেশি। কথা কোন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, যতদিন বাংলার মাটিতে আমরা আছি হক কথা কিন্তু বেঁচে থাকবেই। কথা কোন ঠিক কিনা? জীবন থাক আর না থাক, আজীবন কিছু লোক আপনি এমন পাবেন
তারা নিজের জীবনকে পরোয়া না করে ইসলামের পক্ষের হক কথাগুলো বলেই ছাড়বে। কথা কোন ঠিক? আল্লাহ বললেন, নবী হতাশ হওয়ার কোনো কারণ নাই, আপনার হৃদয়ে আমি আল্লাহ সাহস দিয়েছি। 1 নাম্বার ব্যাখ্যা, সাহস দিয়েছে কে? 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে নবী, ও নবী, I make you the broad-minded personality in the world. নবী, আপনার হৃদয়কে আমি আল্লাহ তাআলা বিশাল বড় করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ো। আমার আপনার হৃদয় ছোট, কিন্তু নবীর হৃদয় কি ছোট? নবীর হৃদয় কি ছোট? আমার নবীর হৃদয় কি সংকুচিত? না, নবীর হৃদয়টা হচ্ছে সবচাইতে বড় হৃদয়। বাংলাদেশের সমস্যা হচ্ছে একটা, মসজিদে ঢুকলে কয়েক ক্যাটাগরির লোক পাওয়া যায়। কেউ নাভির নিচে হাত বাঁধে, কেউ কোথায় হাত বাঁধে? জোরে কোন কোথায়? বুকে। কেউ রফে ইয়াদাইন করে, কেউ করে না। কেউ সূরা ফাতিহা ইমামের পেছনে পড়ে, আবার কেউ পড়ে না। যে ব্যক্তি আমিন জোরে বলে, সে ব্যক্তি আমিন আস্তে বললে ওনাকে দেখতে পারে না। আর যে আমিন আস্তে বলে, সে ব্যক্তি আমিন জোরে বললে ওনাকে 2 চোখের বিষ মনে করে। চিল্লায় কোন ঠিক কিনা? দিস ইজ আওয়ার কান্ট্রি। এটাই আমাদের দেশ। মসজিদে আসলে ওই মাযহাবে ওই দেখ আইছে, আল্লাহ মাযহাবিকে ওই দেখ, একটা হানাফি আইছে। এরকম একটা দ্বন্দ্ব বাংলাদেশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? শোনেন, আমি একটা প্রমাণ দিয়ে যাই। এই যে আমি এখানে বসছি, কালকে আমাকে নিয়ে একটা মিটিং হবে, বল বক্তার ওয়াজ কেমন লাগছে কহ। কেউ কেউ বলবে এটা কোনো ওয়াজ হইল, আমি তো এর চাইতে ভালো ওয়াজ করতে পারি। এরকম লোক বলবে না? বলবে, আমি জানি এটা বলবে। ইভেন বাংলাদেশ এমন একটা দেশ হয়ে গেছে, আলেম ওলামা যেই পরিমাণ গীবত করে, সাধারণ মানুষ তার 1 চুল পরিমাণ গীবত করে না। কথা কম ঠিক কিনা? এটা আমাদের আত্মসমালোচনা করছি। আমি এখানে বসে কথা বললাম, দেখেন আমার নিয়ে কত কথা মানুষ বলবে। আমি বলি আমার কথা আমি বলবো, তুমি কি বললা না বললা আই ডোন্ট কেয়ার। কথা কম ঠিক কিনা? যদি কথা হয় অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ, যদি কথা হয় বাস্তবিক কথা, যদি কথা হয় হক কথা, আল্লাহর কসম কারো কথার শোনার কার আমার নাই। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন, নবী আপনার হৃদয়কে আমি বড় করে দিয়েছি। আপনার হৃদয়ে সবার জন্য উদার মন, সবার জন্য ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে একজন, তিনি কে? সবার জন্য ভালোবাসা। আপনারা সবাই জানেন, বিশ্বনবীর সামনে দিয়ে একটা ইহুদির লাশ যাচ্ছে। বিশ্বনবী কি করলেন? বিশ্বনবী কি করেছিলেন? দাঁড়িয়ে গেছেন। সাহাবা একরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা ইহুদির লাশ, এটা ইহুদির লাশ রাসূলুল্লাহ। বিশ্বনবী বললেন, ইহুদির লাশ হয়েছে তো কি হয়েছে, সে কি মানুষ নয়? সুবহানাল্লাহ পড়েন। ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লাশ। আমার নবী বললেন, ইহুদি হোক, সে তো মানুষ। সুবহানাল্লাহ পড়েন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষ, মানুষকে দেখলে মানুষ হিসেবে ট্রিট করেন, আমরা ভাগাভাগি করে ফেলি। ওই আহলে হাদিস, ওই কওমি মাদ্রাসায় পড়ছে, ও আলিয়া মাদ্রাসায় পড়ছে, ও স্কুল লাইনে পড়ছে। আরে মিয়া, কওমি আলিয়া বলে পরিচয় নয়, আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা মুসলমান ঘরের সন্তান। চিল্লায় কোন ঠিক কিনা? দিস ইজ আওয়ার ফার্স্ট আইডেন্টিটি। এটাই আমাদের প্রথম পরিচয়। আমি একজন মাযহাবের অনুসারী, আমি হানাফি মাযহাব অনুসরণ করি, আমি আব্দুল হক আসিফ সাহেব। এখন কথা হচ্ছে এইটা, আপনি যদি আমারে কন হুজুর, তার মানে কি আপনি কাউকে পছন্দ করেন না? আমি বলবো আল্লাহর কসম, আমার এই হৃদয়ে সবার জন্য সমান লেভেলের ভালোবাসা আছে। কথা কোন ঠিক কিনা? আর বিশ্বাস করেন, প্রত্যেকটা মানুষ যেদিন মানুষকে ভালো করে শুনবেন, যেদিন আমরা মুসলমানদেরকে মুসলমান হিসেবে মানতে শিখব, সেই দিন বাংলার মাটি বলেন, গোটা বিশ্বে বলেন, নাস্তিক্যবাদ আর ঠাঁই পাবে না। আমাদের ভেতরেই মারামারি, আমরাই মারামারি। অমুকে 5 কুলি পড়া নাকি হারাম, এরকম লোক নাই? কতটা ছোট চিন্তা করতে পারো। 5 কুলি টুপি দেখলাম কয়েকদিন আগে, বলতেই তো আমার কষ্ট লাগে, চোখটা আমার ভিজে যায়। কোন মুরব্বী মাহফিলের ভেতরে 5 কুলি টুপি পরে এসেছেন, একজন আলেম বললেন নিয়ে আসো, ছেড়ে ফেলা হবে। নাউজুবিল্লাহ পড়েন। ওই লোকটা বেচারা কিছুই তো বোঝে না। ওই যে আপনি তার 5 কুলি টুপিটা ছিঁড়লেন, ও বলবে জীবন থাক তার কোনো টুপিই পরবো না। কথা কোন ঠিক কিনা? এই তো সমস্যা। এক লোক মসজিদে আসছে, এসে
হাত বাঁধছে নাভির উপরে। এখন লোকটা কিছুই বোঝে না ইসলাম সম্পর্কে, তো একজন ওরে ডাকছে, এদিক শোন, তোর নামাজ হয় না কেন? তুই বুকের উপরে হাত বাঁধছিস, সেখানে নামাজ হবে না, যা। এখন ওই মসজিদ বাদ দিয়ে বলছে এই মসজিদ নামাজ পড়ব না, আমি আর এক মসজিদে যাব। ওই মসজিদে গিয়ে এবার হাত বাঁধছে নাভির নিচে। এবার দেখা পাইছে এক আহলে হাদিস ভাইয়ের, সেই কথা, তোর নামাজ টামাজ কিছু হয় নাই, তুই নামাজ আবার পড়। বলছে এই মসজিদে আর কোনোদিন আসবো না, যা। আর এক মসজিদে গেছে। ওই মসজিদে গিয়ে ইমাম সাহেব যখন ওয়ালা দলিন পড়ছে, ও কইছে জোরে আমিন, আর সবাই আসতে কয়। এবার মসজিদের নামাজ শেষে ওরে সবাই ধরছে, তুই আমিন জোরে পড়া পাইলি কোথায়, কর। ও বলছে এই মসজিদও বাদ, কোনদিন আসবো না এই মসজিদে। এবার গেছে আর এক মসজিদে, ওটা হচ্ছে আহলে হাদিস মসজিদ। এখন ওই মসজিদে সবাই জোরে জোরে আমিন কয়, এবার এই বান্দা চুপ। এবার সবাই নামাজে ওরে ধরছে, সবাই আমিন জোরে করলো, তুই করি না কেন, কর। এবার বের হওয়ার সময় তওবা করে বের হয়েছে, আগার मैं बच गया तो जिंदगी में कभी नमाज ही नहीं पढ़ूंगा। নাউজুবিল্লাহ পড়েন। এটা বাংলাদেশ, এটাই বাংলাদেশ। খালি কিলাকিলি, খালি কিলাকিলি। ওরে কেন কইলো? মিডিয়ার সামনে আসলে এক হুজুর আর এক হুজুরকে যেইভাবে ধোলাই করে মনে হয় রাম ধোলাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বললেন নবী আপনার হৃদয় এত সংকুচিত না, আপনার হৃদয় ছোট না, আপনার হৃদয়কে সবচাইতে বড় হৃদয়, সাগরের মতো বিশাল, পাহাড়ের মতো উঁচু হৃদয় আপনাকে দিয়েছে একজন, তিনি কে? এজন্য যখনই যেখানে যাবেন সবাইকে ট্রিট এভরিওয়ান অ্যাজ এ মুসলিম, কনসিডার এভরিওয়ান অ্যাজ এ হিউম্যান বিং। মানুষকে মানুষ হিসেবে ট্রিট করবেন তো ইনশাআল্লাহ। দেখলেই মানুষ, তারপরে তার পরিচয় মুসলমান, ঠিক কিনা? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের নাম হচ্ছে আমরা মুসলমান। আমাদের অমুক দল তমুক দল, ঠিক আছে, দল আমি করতে পারি, ডাজন্ট ম্যাটার, ইটস নট আ বিগ ফ্যাক্ট। দল আমি করতে পারি, কিন্তু আমাকে আমার পরিচয় মনে রাখতে হবে, আমি হচ্ছি মুসলমান ঘরের সন্তান। মনে রাখবেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার ব্যাখ্যা, নবীর হৃদয়কে আল্লাহ তাআলা বিশাল বড় করে দিয়েছেন। আর 3 নাম্বার ব্যাখ্যা হচ্ছে, ও নবী আপনার হৃদয়কে ওপেন হার্ট সার্জারি, শক্কে সাদর, আপনার সিনা চাক করেছে একজন, তিনি কে? আরবিতে বলা হয় শক্কে সাদর, আর এটাকে আধুনিক ডাক্তারি পরিভাষায় বলা হয় ওপেন হার্ট সার্জারি। নাম শুনেছেন সবাই আপনারা? এই গলার থেকে নিয়ে নাভি পর্যন্ত একেবারে চিরে ফেলা হয়। যাদের হার্টের সমস্যা, তাদের যখন রিং পরানো হয় তখন তাদেরকে ওপেন হার্ট সার্জারি করা হয়। তো বিশ্বনবীর হৃদয়টাকে আল্লাহ তাআলা ওপেন হার্ট সার্জারি করেছেন। আমার নবীর হৃদয়টাকে আল্লাহ তাআলা খুলে দুনিয়ার প্রতি যেই মায়া, মহাব্বত, ভালোবাসা সব কিছু দূর করে দিয়েছে। দূর করে দিয়ে আল্লাহ তাআলা বিশ্বনবীর হৃদয়টাকে ইসলামের আলো, কোরআনের আলো দ্বারা ভরপুর করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ব্যাখ্যা হইল 3টা, আমি আর বলবো না। আমি সামনে গিয়ে একজনকে দাঁড় করাবো, দেখি কে বলতে পারে। মুখস্থ করে ফেলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ হারায় যাবে, পুরস্কার বাদ। মনোযোগ রাখবেন সবাই। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার আল্লাহ বললেন, ওয়াদানা আনকা উযরাকা, নবী আপনার পিঠে অনেক বোঝা, আপনার পিঠে উম্মতের বোঝা, আপনার পিঠে উম্মতের হায়াতের বোঝা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বোঝাকে নামিয়ে দিয়ে আপনার হৃদয়কে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কাঁধকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হালকা করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আপনাকে হালকা করে দিয়েছি। আমার নবী বলেন, হে আল্লাহ, আগের উম্মতদের হায়াত অনেক বেশি, 1000 বছর, 1500 বছর, 2000 বছর, আর আমার উম্মতের 63 বছর হলে সরকারি চাকরি বাদ, ঠিক কিনা? বছর আপনার একটু বেশি হয়ে যাবে, সরকারের চোখে আপনি অচল। এবার আপনি বৈশা থেকে খালি খাবেন, আছে না নাই? তার মানে 60 বছর পার হয়ে গেলে সরকারের চোখে একটা মানুষ অকেজ হয়ে যায়, তার কোনো দাম নাই, ঠিক কিনা? আল্লাহর হাবিব খুব টেনশন করতেন, ও আল্লাহ, আমার উম্মতের হায়াত কম, ইবাদত বেশি একটা করতে পারবে না। আল্লাহ বললেন, নবী হতাশ হওয়ার কোনো কারণ নাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বললেন নবী আগের উম্মত ইবাদত করেছে 1000 বছর, আর আমি আল্লাহ তাআলা আপনার উম্মত কেমন একটা রাত দিলাম, ওই রাত যদি কোনো উম্মত ইবাদত করে 1000 বছরের সব আমি আল্লাহ তাআলা আমলনামায় দান করে দিব। What a big mercy, what a big blessing from your Lord, man. বিশাল বড় নিয়ামত এটা আমাদেরকে করেছে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ সব বোঝা হালকা করে দিয়েছে। নবী কষ্ট পাবে, নবীর কষ্ট দূর করার দায়িত্ব একজনের, তিনি কে? শেষ। আল্লাযী আনকাযা যাহরাক, যেই বোঝা আপনার পিঠকে ভারী করে তুলতো নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে সব বোঝা যেটা আপনাকে ভারী করে তুলতো, সব বোঝাকে হালকা করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ সর্বশেষ আয়াত বলছেন নিয়ামতের ক্ষেত্রে, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার সম্মানকে আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদাকে আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছে একজন, তিনি কে? I have dignified your status high, very high, highest peak. নবী আপনার মর্যাদা আমি আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। মিয়া নবীর কম সম্মান কম না বেশি? জোরে কোন কম না বেশি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আপনাকে বাংলাদেশের জন্য রহমত করে পাঠাই নাই, শুধুমাত্র ফ্রান্সের জন্য রহমত করে পাঠাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের জন্য আপনাকে রহমত করে পাঠিয়েছি। কোন সুবহানাল্লাহ। I have sent you as a mercy for the whole world, for the entire universe. ও নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের জন্য আপনাকে রহমত করে পাঠিয়েছি। কোন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? চিৎকার করে পড়েন আলহামদুলিল্লাহ। একটা কথা বলো, আপনারা রাগটা করবেন নাকি? রাগটা করবেন নাকি? অনেকে ঠান্ডা মানে খুব বেশি লাগছে, পালাচ্ছে কেন সবাই? ঠান্ডা বেশি লাগছে না আপনাদের? সবাই বসবেন তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যতক্ষণ বসে আছি তাফসীর করব, যার মন চাইবে সে শুনবে, ঠিক কি না? আর আমি মনে করি, এটা আমি বিশ্বাস করি, যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনকে সম্মান করে, তারা অকারণে মাহফিল থেকে উঠে যাবে না। এটাকে আপনারা বিশ্বাস করেন? সবাই বিশ্বাস করেন এটা? শোনেন, তাফসীর শেষ পর্যন্ত শোনার জন্য কিন্তু সৌভাগ্যবান হওয়া লাগে, ঠিক কিনা? যারা দুর্ভাগা, যারা হতভাগা, তারা সামান্য অজুহাত দেখিয়ে তাফসীর প্রোগ্রাম থেকে পালিয়ে যায়। আর যারা কোরআনকে ভালোবাসে, সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে তারা শেষ পর্যন্ত দোয়া করেই বাসায় ফিরে যায়। শেষ পর্যন্ত আমরা বসবেন তো সবাই ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। দেখেন, আজকে আমরা শুধুমাত্র নামেই নবীর আশেক, কাজে কিন্তু নবীর আশেক না। কথা কোন ঠিক কিনা? কেউ আমি নবীর আশেক, আমি নবীর আশেক বইলা বইলা মুখে ফেনা তুলে ফেলে, কিন্তু এক ওয়াক্ত নামাজের বেলায় খবর পাওয়া যায় না। আছে না নাই? স্লোগান দেয় না, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। কথা কোন ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের অবস্থা। আর যুবক, কিছু কিছু যুবক নিজের কয় আমি নবীর আশেক, কিন্তু নবীর আশেকের দাড়ি কিন্তু মুখে নাই। এবার যুবকরা চুপ হয়ে গেছে। জোরে কও ঠিক কিনা? হক কথাই ঠিক বলবা, তোমার বিরুদ্ধে গেলেও ঠিক বলবা, এটাও ঠিক। কথা কোন ঠিক কিনা? সবই ঠিক। বক্তা যেদিকে নিবে মানুষ যাবেই সেদিকে, ঠিক কিনা? যুবক, কিছু কিছু যুবক আমার কয় হুজুর দাড়ি রাখলে মেয়েরা পছন্দ করে না হুজুর। এরকম যুবক আছে না নাই? হ্যাঁ যুবক, কথা কও আছে না নাই? শোনো, আমি তো অলওয়েজ এই কথা রিপিট করি, সব জায়গায় রিপিট করি, যে যেই মেয়ে তোমাকে দাড়ি রেখে পছন্দ করতে চাইবে না, সেই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখবে না। যেই মেয়ে তোমাকে 5 ওয়াক্ত নামাজি দেখে পছন্দ করতে চাইবে না, আল্লাহর কসম করে বলি, ওই মেয়ে তোমার বাড়ির সদস্য হওয়ার যোগ্যতা রাখে না। এজন্য মেয়েকে বিয়ে করবা সেই মেয়ে
যেই মেয়ে বলবে আমার বিশাল বড় ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা চাই না, আমার হিউজ মানি চাই না, ক্যামেরা চাই না, বাইক চাই না, কার চাই না, আমার চাই একটা দিনদার চরিত্রবান স্বামী, ঠিক কিনা? এই কথা যেই মেয়েটা বলবে চোখ বন্ধ করবা আর বলবা কবুল। এখন কে কবুল করলে? এখন না ম্যান, বিয়ের আগে বলবা কবুল, ঠিক আছে ইনশাআল্লাহ। ওই সিলেটে আমি বলছিলাম যে ভালো মেয়ে পাইলে কবুল করবা, ওরা সবাই অগ্রিম 3 কবুল বইলে শেষ। তো কবুল তো বিয়ের সময় পড়বা, কিন্তু মেয়ে যখন বিয়ে করবা, যুবকদেরকে বলছে যুবক, মেয়ে বিয়ে করার সময় শুধুমাত্র ধলা দেখে বিয়ে করলে কিন্তু হবে না। এত আস্তে কয়, জোরে কও ঠিক কিনা? শুধুমাত্র ধলা মেয়ে বিয়ে করবা, চরিত্র ঠিক নাই, আল্লাহর কসম তোমার ওই পরিবারে কখনো সুখ শান্তি দেখা তুমি পাবা না। আর মেয়ে ধলা না হোক, একটু কালো হোক, শ্যাম বর্ণের হোক, কিন্তু মেয়ে যদি হয় রিলিজিয়াস, মেয়ে যদি হয় ধার্মিক, তোমার ওই পরিবারের সুখ এবং শান্তি দিবে একজন, তিনি কে? এই যুবক, তোমরা সিঙ্গেল আসবে কে দেখি তো, সিঙ্গেল কে কে? বউ তো কেউ নাই, কে কে আছে দেখি? মাশাআল্লাহ, হাত নামান। বাদ বাকি বউ আছে কার দিকে হাত তোলেন। বউ আছে কার কার? সবার বউ আছে? আইরি সর্বনাশ, হাত নামান। আচ্ছা হাত নামান। আল্লাহ যাদের বউটো কেউ নাই, তাদের সবাই দিনদার নেককার বউ দিয়ে দিও পড়াবে। এই যারা আমিন করে না, বউটো কিন্তু কিছু পাবা না, যারা কো আমিন। এজন্য নবীর সুন্নাহের খাটে আশিক যদি তুমি হতে চাও, দাড়ি রাখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আচ্ছা আমার একটা অনেস্টলি কথা বলেন, সত্য কথা মন থেকে বলবেন, আমার তো দাড়ি আছে, আমি কি দেখতে আনস্মার্ট নাকি স্মার্ট? ইজ ইট ওকে? ওকে, আমি স্মার্ট যদি হই যুবক, তোমার কি মনে হয় কোনো মেয়ে আমারে দেখে বিয়েটা করবে না? করবে না? তা তোমরা কেমন করে কও আমারে হুজুর দাড়ি রাখলে আমার বিয়ে হবে না? আমি বলবো যেই যুবক কয় দাড়ি রাখলে বিয়ে হবে না, ওর মতো আবুল টাল পৃথিবীতে কেউ নাই। কথা কোন ঠিক কিনা? এবার একটা লজিকে আসেন আয়াত থেকে। আমার আচ্ছা কথা বুঝলে উত্তর করবেন, না চুপ থাকবেন। আমার নবীর দাড়ি ছিল কি ছিল না? যেরকম ছিল কি ছিল না? আমার নবী কি আনস্মার্ট নাকি স্মার্ট? আমার নবী কি খ্যাত নাকি আপডেট? আমার নবীর মতো সুন্দর চেহারা পৃথিবীতে কারো কি আর হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, ঠিক কিনা? দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লি আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। He had beard, তার দাড়ি ছিল। He was the most smart personality in the world. আমার নবীর মতো স্মার্ট ড্যাশিং লোক, সুদর্শন চেহারার পুরুষ পৃথিবীতে দ্বিতীয় কেউ আর হতে পারে না, কেউ হতে পারে না। তাহলে যুবক, তোমার নবীর দাড়ি ছিল, সে ছিল স্মার্ট, আর তুমি দাড়ি না রেখে হয়ে গিয়েছো মেয়ে। কথা কোন ঠিক কিনা? শোনেন, এটা বেসিক ডিফারেন্স বলছি মেয়ে এবং ছেলের মাঝে। ছেলে এবং মেয়ের মাঝে বেসিক ডিফারেন্স হচ্ছে এইটা, মেয়ের মুখে থাকবে না দাড়ি, ছেলের মুখে থাকবে দাড়ি। ইজ ইট রাইট? ইজ ইট রাইট? তোমার দাড়ি নাই কেন যুবক? আজ থেকে সমস্ত দাড়িহীন যুবক দাড়ি রাখবা তো ইনশাআল্লাহ? দাড়ি রেখে একটা পোস্ট করবা, আমি দাড়ি রাখলাম, তোর যা মন চায় আমারে ক, ঠিক আছে ইনশাআল্লাহ? আর শোনো, দাড়ি রাখলে কিন্তু এখন একটা স্লোগান শুরু হয়ে গিয়েছে, দাড়ি রাখলে নাকি হয়ে যায় জঙ্গি। এরকম লোক নাই? দাড়ি রাখলে কয় জঙ্গি আছে। দেখ, আমি বলবো আমি জঙ্গি না, তোর 14 গোষ্ঠী জঙ্গি। তুই জঙ্গি, চিল্লাই কোন ঠিক কিনা? আর একটা কথা মনে রাখবেন, দাড়ি রেখে যারা জঙ্গিবাদী করে তারা আসলে দাড়িওয়ালা নয়, জঙ্গিরাই কিন্তু দাড়িওয়ালার ভেষ ধরে, চিল্লাই কোন ঠিক কিনা? প্রকৃত পক্ষের দাড়িওয়ালা কখনো জঙ্গি হতে পারে না, চিল্লাই কোন ঠিক কিনা? এজন্য যেই তোমাকে যাই বলবে তুমি বলবা সিনা টান টান, তো যা বলবি বল, আই ডোন্ট কেয়ার। কথা কোন ঠিক কিনা? আই ডোন্ট কেয়ার।
কারণ আমি তো দাঁড়িয়ে রেখেছি একজনের সন্তুষ্টির জন্য, চিল্লায় কোন তিনি কে? এজন্য যখন তুমি জুব্বা টুব্বা পড়বা তখন কলেজের টিচার বলবে খ্যাত আসছে, খ্যাত খ্যাত খ্যাত, কথা কোন ঠিক কিনা? আর এখন তো সমস্যা হচ্ছে একটা, পর্দা মেইনটেইন করে মেয়েদেরকে আজকাল স্কুলে কলেজে ঢুকতে দেয় না। এরকম স্যার নাই? এই সমস্ত স্যার না, আমি বলবো সব স্যার নামের কলঙ্ক, সব স্যার নামে লুচ্চা, চিল্লাই কও ঠিক কিনা? মেয়েরা পর্দা করবে। আমি বাপদেরকে বলো, আব্বাজান শোনেন, যেখানে আপনার মেয়ের পর্দার সিকিউরিটি নাই, আল্লাহর কসম সেখান থেকে আপনার মেয়ে ইসলামের শিক্ষা কোনদিন পাবে না। পর্দা যেখানে থাকবে সেখানে মেয়েকে দিবেন তো ইনশাআল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার সম্মানকে আমি বাড়িয়ে দিয়েছি। আপনার মতো সুন্দর পুরুষ, আপনার মতো বিশ্বস্ত মানুষ পৃথিবীতে আর কি কেউ হতে পারে? কেউ হতে পারে? আল্লাহ তুমি আমাদের সবাইকে নবীর আশিক হিসেবে কবুল করে নিও, পড়া আমিন। এবার আল্লাহ বললেন 5 নম্বর আয়াতে আল্লাহ বললেন ফাইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল উসরি ইউসরা। আল্লাহ বললেন নবী হতাশ হওয়ার কোনো কারণ নাই, দুঃখের পরেই আছে সুখ। কথাটা খুব ফেমাস, ঠিক কি না? কষ্টের পরেই আছে সুখ, দুঃখের পরেই আছে সুখ। আজকে তোমার কষ্টের জীবন, কালকে তোমাকে সুখের জীবন দিবে একজন, তিনি কে? মুমিনরা কখনো হতাশ হয়ে যায় না, মুমিনরা কখনো হাল ছাড়ে না, চিল্লায় কোন ঠিক কিনা? কারণ আমরা জানি রাত যত গভীর হয়, সুবহে সাদিক হওয়ার সম্ভাবনা, সূর্য ওঠার সম্ভাবনা তত বেশি বাড়তে থাকে, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি মায়ের গর্ভে পেইন যত বেশি বাড়তে থাকে, নতুন মেহমান আসার সম্ভাবনা তত বেশি বাড়তে থাকে। এজন্য আমরা বিশ্বাস করি মুমিনের জীবনে দুঃখ কষ্ট যত বেশি বাড়বে, মুমিনের জীবনের সুখের দিন তত বেশি কাছে আসতেই থাকবে। এজন্য যখনই বেশি কষ্ট তখনই আপনি বেশি খুশি, সুবহানাল্লাহ পড়ো। যখনই খুব কষ্ট, খুব টাকা নাই, পয়সা নাই, কারেন্টের বিল দেওয়ার টাকা নাই, হাসবেন, কেলাবেন, হাত কেলাবেন। সাহেব বলে কি রে, কি কাহিনী কি? বলে দুঃখ খুব বেশি তো আমি জানি, সুখ একটু সামনেই আছে, ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ। আর কিছু কিছু যুবক ওর ফেসবুকের টাইমলাইন খালি স্যাড পোস্ট, আস না নাই? আমার বন্ধু 4টা গার্লফ্রেন্ড, আমার কেউ নাই, এরকম যুবক আছে না নাই? আর কিছু কিছু যুবক বউ ভিক্ষা চায়, তাহলে আমার একটা বউ এনে দেন, কেউ আমার বিয়ে করে না, এরকম ফকির যুবক আছে না নাই? এই যুবক না, খবরদার, দুঃখের পরেই আছে সুখ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা নিরাশ হয়ে যেও না, ঈমান যদি অন্তরে থাকে তোমাদেরকে সফলতা দিবে একজন, তিনি কে? Never lose hope, never be frustrated, don't be upset. হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, অলওয়েজ তোমার ভরসা রাখতে হবে একজনের উপরে, তিনি কে? আল্লাহ মুরব্বীদেরকে, যুবকদেরকে আল্লাহর উপরে ভরসা করার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। 5 নাম্বার 6 নাম্বার আয়াত শেষ, সর্বশেষ আয়াত খেয়াল করেন। আপনি রাগটা করছেন নাকি? সবাই বসবেন তো ইনশাআল্লাহ। মা বোনদের উদ্দেশ্যে শর্টকাট কিছু বলবো, যুবকদের উদ্দেশ্যে শর্টকাট কিছু কথা বলে আমরা তাফসীর শেষ করব, জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ বললেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। দুইটা মেসেজ আল্লাহ দিলেন, দুইটা গাইডলাইন দিলেন। 1 নাম্বার গাইডলাইন, যখন তুমি ফ্রি হয়ে যাবা, যখন তুমি অবসর হয়ে যাবা, তখন তুমি ইবাদত করবা একজনের, চিল্লায় কোন তিনি কে? আর আমরা এখন ফ্রি হইলে ফেসবুক চালাই। এত আস্তে কইলেন, জোরে কোন ঠিক কিনা? খালি ফেসবুক। এখনকার যুবকরা পুকুরের পাড়ে গেলে একটা সেলফি মাইরা কয় আমি পুকুরের পাড়ে এসেছি, বন্ধুরা কেমন আছেন সবাই? আছে না ভাই? ওর যেখানেই যাবে সেখানেই পোস্ট, ইভেন না পারে টয়লেটে গিয়ে একটা পোস্ট করে ফেলে, ঠিক কিনা? না ফাইদা, দেখেন যদিও হাসির কথা বলছি, কথা কিন্তু সিরিয়াস। আল্লাহর মেসেজ ফাইদা ফারাগতা ফানসাব, অবসর যখন হয়ে যাবা নামাজে দাঁড়িয়ে যাও, সুবহানাল্লাহ পড়েন। অবসর যখন হবা কোরআন তেলাওয়াত করতে হবে, চিল্লায় কোন ঠিক কিনা? আর এখন তো যদি আমি এখানে সবাইকে দাঁড় করাই,
হাতে গোনা একজন কিংবা দুইজন সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারবে, বাদ বাকি কেউ কিন্তু সহি শুদ্ধ সূরা ফাতিহা পড়তে পারবে না। কথা ঠিক কিনা বলেন? ওই একই যুবকরা আপনি দাঁড় করান, ও 200 হিন্দি গান আপনার দাঁড়াইয়া শোনাই দিবে। কথা কোন ঠিক কিনা? হায় রে হিন্দি গান। আর এখন তো বিয়ে বাড়িতে গান ছাড়া নাকি বিয়েই হয় না। কথা কোন ঠিক কিনা? আর আমি বোন থেকে বলবো, বোন, I respect you from my heart, মন থেকে সম্মান করি, কিন্তু যেই কাজে আপনার চরিত্র হরণ হবে, যেই কাজে আপনার সম্মান কমে যাবে, এই কাজ আপনি করলে আমার জীবন থাক আর না থাক আমি তার বিপক্ষে কথা বলেই ছাড়ব। কথা কোন ঠিক কিনা? এখনকার কিছু কিছু বোন বের হয়েছে, তারা রাস্তাঘাটে জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায়। না এরকম নাই? আমি সেই বাপকে লক্ষ্য করে বলতে চাই, আমি সেই মাকে লক্ষ্য করে বলতে চাই, যদি আপনার সন্তান, আপনার মেয়ে জিন্সের প্যান্ট পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, আপনার মতো দুর্ভাগা বাপ মার পৃথিবীতে কেউ হতে পারে না। আপনি হতভাগা, আপনার কপালটা পুড়ে গেছে, আপনার কপালটা পুড়ে গেছে। মানে আপনার মেয়ে যখন রাস্তাঘাটে বের হয়, যুবকদের শকুনের চোখ সেই মেয়ের উপরে পড়ে, যুবকরা লালসাময় হয়ে যায়, যুবকরা মেয়েটাকে ধর্ষণ করার জন্য মরিয়া হয়ে উঠে চিল্লায় কণ্ঠে কিনা। আল্লাহ যেন মা বোনদেরকে এই সমস্ত জিন্সের প্যান্ট পরা ফিতনা থেকে বাঁচায় দিক পড়া। আমিন। আর আমি যেহেতু অলওয়েজ আমাদের চলাফেরা রাস্তাঘাটে, যেহেতু ফ্লাইটে আমাদের যেতে হয় অনেক জায়গাতে, মানে কি বলবো, দুঃখের কথা, মিডিয়ার ভাইরা এখানে আছে, বেশি কিছু বলাও যাবে না। আমরা যখন ফ্লাইটে, যখন এয়ারপোর্টে যাই, মানে কি বলবো ভাই, মানে দুঃখের কথা, জিন্সের প্যান্ট পরা মেয়ে এসে বলো, হুজুর এটা সেলফি তুলতে যায় আপনার সঙ্গে। আচ্ছা কোন জিন্সের প্যান্ট পরা মেয়ে যদি আমার সঙ্গে সেলফি তুলে ছাড়ে ফেসবুকে, আমি তো শেষ। ঠিক কিনা? এটা বাংলাদেশ, এটা আমেরিকা নয়, এটা ইউরোপ নয়, এটা ফ্রান্স নয়, এটা বাংলাদেশ। বাংলাদেশের মানুষ সব সহ্য করতে পারে, কিন্তু উল্টা পাল্টা সহ্য করতে পারে না। আপনার এক টান দিয়ে উপরে উঠাবে, আবার এক টান দিয়ে নিচে নামাবে, চিল্লায় কোন ঠিক কিনা? আমি বলি আল্লাহর ওয়াস্তে মাফ চাই, দোয়াও চাই। ওয়াজ শোনেন, শেয়ার মারেন, খুব ভালো কথা। আমার কিছু কিছু যুবক দেখলে কয়, হুজুর আপনারে কোথাও দেখি না, খালি টিকটকে দেখছি। টিকটক আছে না নাই? এই টিকটক গুলো বেহায়া, অশ্লীলতার সয়লাভ, চিল্লায় কোন ঠিক কিনা? যুবক, ফাইদা ফারাগতা ফানসাব, যখন ফ্রি হয়ে যাবা, অহেতুক এই সমস্ত কাজ না করে ইবাদত করতে হবে একজনের, তিনি কে? তবে কয়েকটা কথা বলে আবার রাগটা করবেন নাকি প্রিয় ভাইরা? শুনবেন তো সবাই ইনশাআল্লাহ? এখন যুব সমাজ অবসর হয়ে গেলে ফেসবুক চালায়, অতিরিক্ত ঘুম দেয়, চিল্লায় কোন ঠিক কিনা? তিনটি কারণে, তিনটি কারণ, এমন তিনটি কারণ, যে তিনটি কারণে আমরা মৃত্যুর নিকটবর্তী হয়ে যাচ্ছি, মৃত্যুর কাছে আমরা চলে আসছি, কিন্তু আমাদের কোনো ধারণাই নাই। স্পেশালি ইয়াং পিপল, যুবক যুবতীরা এই তিনটা কাজ খুব বেশি করে। আর এই তিনটি কাজ এমন, যেটা আপনার হায়াতের তাপমাত্রা কমিয়ে দেয়, শারীরিক অবস্থায় খারাপ করে দেয়। আগেই পড়েন, আল্লাহ যেন আমাদেরকে এই অবস্থার থেকে বাঁচায় দেয়, পড়া আমিন। এক নাম্বার কারণটা হচ্ছে অতিরিক্ত ঘুম। অতিরিক্ত কি? ঘুম। এখন যুবকরা রাতের বেলা ঘুমায় 4টার সময়। কটার সময় ঘুমায়? আর ঘুম থেকে উঠে সকাল 12টা 1টার সময়, চিল্লায় কোন ঠিক কিনা? আর আব্বা কয় যে আব্বা ওঠো, মা বলে মা ওঠো। কি যে রাগ দেখায় আব্বা আম্মার উপরে, বলে তোমাদের কি কোনো কাজ কাম নাই? আমি ঘুমালে তোমাদের ডিস্টার্ব করতে, তোমাদের কোনো কাজ কাম নাই? এরকম যুবক আছে না নাই? হ্যাঁ যুবক শোনো, অতিরিক্ত ঘুম এটা তোমার হায়াতকে কমিয়ে দেয়, এটা তোমার জীবনের অবস্থাকে স্বাভাবিক থেকে অস্বাভাবিক করে যায়, ঠিক কিনা? সায়েন্স বলছে রাত যারা জাগে এই রাত এর 1 ঘন্টা ঘুম সকালের 5 ঘন্টা ঘুমের সমান। সুবহানাল্লাহ পড়েন। এর কারণটা হচ্ছে ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ বললেন রাতকে আমি বানিয়েছি ঘুমের জন্য, আর সারা রাত যুবকরা রাতের বেলা প্রেম করে, ফেসবুকিং করে, চিল্লায় কোন ঠিক কিনা?
রাতটা হচ্ছে ঘুমের জন্য। সকলে ঘুমাবেন তো ইনশাআল্লাহ। আর মনে রাখবেন, যারা রাত জাগে বেশি তাদের ভিতরে সুইসাইড করার প্রবণতা বেশি। সুইজারল্যান্ড নাম শুনেছেন? দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা। অনেক যুবকের স্বপ্ন বউকে নিয়ে হানিমুনে সুইজারল্যান্ড যাবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ কে কইল রে? আল্লাহ যেন তৌফিক দান করে পড়ে, আমিন। সুইজারল্যান্ডে আত্মহত্যার তাপমাত্রা খুব বেশি। ইভেন সুইজারল্যান্ডে একটা মেশিন বের হয়েছে, মানুষ নিজ ইচ্ছা আত্মহত্যা করবে, নাউজুবিল্লাহ পড়েন। ওখানে ঢুকবে, মেশিনের গেট বন্ধ হয়ে যাবে, সুইচ টিপ দিয়ে আপনি মইরা ভূত। আহা, এই আত্মহত্যার থেকে আল্লাহ সমস্ত মানুষকে বাঁচায় দিক পড়ে, আমিন। এজন্য ঘুম অতিরিক্ত দিবেন না, পারবেন তো ইনশাআল্লাহ? সীমিত আকারে, হয়তো 6 ঘন্টা, সবচাইতে বেশি 8 ঘন্টা। সায়েন্স বলছে যার অতিরিক্ত তাপমাত্রায় ঘুম, যে বেশি ঘুমাবে তার শারীরিক অবস্থা ঠিক থাকবে না, ঠিক কিনা? তাপমাত্রার বাইরে কখনো ঘুমানো যাবে 1 নাম্বার। 2 নাম্বার কারণটা হচ্ছে এখন আমরা খাই বেশি বেশি, ঠিক কিনা? আর বিয়ের বাড়িতে গেলেই হয় ওই যে একখান প্লেট নিচে গোস্ত আছে, মুরগির গোস্ত, গরুর গোস্ত, খাসি, মুরগি, সব ঠ্যাং নিয়ে বসে একাই। হে ক্যা হুয়া, আজ মারেঙ্গে তো মারেঙ্গে লেকিন সব খাকে যায়েঙ্গে। আছে না নাই? না, বিয়ের বাসাতে গিয়ে কিন্তু অতিরিক্ত মাত্রায় খাওয়া যাবে না, ঠিক কিনা? আর কিছু কিছু মানুষ তো বিয়ের বাড়িতে দাওয়া ছাড়াই চলে যায়, এরকম মানুষ নাই না। 2 নাম্বার, কখনো অতিরিক্ত মাত্রায় খাওয়া খাই করা যাবে 2 নাম্বার। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা খাবা 3টা ভাগে খাবা। জোরে কোন কয় ভাগে? 1 ভাগ তোমার খাবার থাকবে, আর 1 ভাগ পানির জায়গা, আর 1 ভাগ থাকবে নিঃশ্বাস প্রশ্বাসের জায়গা। সুবহানাল্লাহ পড়েন। সিরাতে হালউইয়াতে এসেছে, মিশর থেকে একজন ডক্টর মিশরের গভর্নর পাঠালো সৌদি আরবে, আরব বিশ্বে পাঠিয়েছে, যাও কারা কারা অসুস্থ আছে দেখে আসো। যখন সে গিয়েছে দেখার জন্য, ডক্টরগুলো গিয়ে দেখে কেউ নাই অসুস্থ। সুবহানাল্লাহ পড়েন। বলছে ব্যাপারটা কি, এখানে কেউ অসুস্থ নাই? তারা বলছে আমরা হচ্ছি নবীর সুন্নাহের ফলোয়ার। সুবহানাল্লাহ। তারা বলল যে আমাদের নবী যে আমাদেরকে গাইডলাইন দিয়েছে, যখন আমরা খাবো পেটে থাকবে 3টা ভাগ, 1 ভাগ পানি, 1 ভাগ ভাত, আর 1 ভাগ থাকবে অক্সিজেনের জায়গা। আর এই 3টা ভাগ যে ফাঁকা রেখে খাবে তার কোনো অসুস্থতা আসবে না। কোন সুবহানাল্লাহ। এজন্য অতিরিক্ত ঘুম দেওয়া যাবে, জোরে কোন দেওয়া যাবে? 2 নাম্বার, অতিরিক্ত খাওয়া খাওয়া যাবে। 3 নাম্বার, অতিরিক্ত মাত্রায় কথা বলবেন না, পারবেন তো ইনশাআল্লাহ? সমাজের কিছু লোক কিছু কিছু জায়গায় নাক না গলানোর পেটের ভাত হজম হয় না, এরকম লোক আছে না নাই? সব জায়গায় বেশি কথা বলে। এই জন্য কথা যে বেশি বলবে তার মূল্য বেশি থাকবে না, কথা কম বলবেন আপনার সম্মানকে বাড়ায় দিবে একজন, তিনি কে? কথা কম বলবেন, অলওয়েজ কথা কম কাজ বেশি, ঠিক কিনা? যারা কথা কম বলে কাজ বেশি করে তারাই দেখবেন দিন শেষে সফল হয়ে যায়। আর যারা খালি পটর 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 করে, কাজের বেলায় কোনো খবর নাই, তারা কখনো জীবনে সফল হতে পারে না। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আজ থেকে অতিরিক্ত মাত্রায় ঘুম দেওয়া যাবে 2 নাম্বার, অতিরিক্ত খাওয়া যাবে 3 নাম্বার, অতিরিক্ত মাত্রায় কথা বলা যাবে। আল্লাহ যেন সবাইকে এই 3টা কাজ থেকে বাঁচায় দিক পড়ে, আমিন। এজন্য আল্লাহ বললেন ফাইদা ফারাগতা ফানসাব, যখনই তুমি অবসর হবা ইবাদত করবা একজনের, তিনি কে? আর সর্বশেষ আল্লাহ বললেন ওয়াইলা রাব্বিকা ফারগাব, যখন তোমার দুঃখ কষ্ট আসবে তখন তুমি সব দুঃখ কষ্ট শেয়ার করবা একজনের কাছে, তিনি কে? দুঃখ কষ্ট আসলে আগেই বইয়ের কাছে বলবেন না, আগেই ফেসবুকে শেয়ার দিবেন না, আগেই বন্ধুকে বলবেন না, আগেই বলবেন আল্লাহ আমার দুঃখ কষ্ট পৃথিবীর কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, তিনি কে? তাহাজ্জুদ পড়বেন তো ইনশাআল্লাহ। তাহাজ্জুদে যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনি চাইতে দেরি আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদ যে ব্যক্তি পড়ে তার জীবনে বরকতের অভাব নাই। এজন্য ওয়াইলা রাব্বিকা ফারগাব,
মুখস্থ করতে হবে যুবক। আমি কিন্তু দাঁড় করাবো এখন, কে বলতে পারে বলে শেষ করবো তাফসীর প্রোগ্রাম ইনশাআল্লাহ। ওয়াইলা রব্বিকা ফারগাব, যখনই তোমার দুঃখ কষ্ট হবে সব শেয়ার করতে হবে একজনের সঙ্গে, তিনি কে? মাশাআল্লাহ। আচ্ছা, একটা যুবক দাঁড়িয়ে বলতে পারবে কথাগুলো যে এই তাফসীরটা সূরাটা কয়ভাবে বিভক্ত আর কি কি আছে? 3 ভাগে। একজন দাঁড়ায় বলেন না সবগুলো, দেখে বলতে পারে। 3 ভাগে। মাশাআল্লাহ, এখানে দাঁড়াও, এখানে এসে বলো 3। আচ্ছা, আমি তোমাকে সহজ করে দিই, তুমি কি কি বলবা? দাঁড়াও, এখানে দাঁড়াও। তুমি বলবা এই সূরাটা কোন পর্বে নাজিল হয়েছে এবং কি কি ভাগ রয়েছে এবং সেটা কি কি, কোন ভাগে কোনটা, এটা বললেই হবে, আমি পুরস্কার দেব ইনশাআল্লাহ। কোন ভাগে? আচ্ছা, কয় ভাগে বিভক্ত বলো? 3 ভাগে। প্রথম ভাগ। কেউ বলবেন না, কেউ বলবেন না। যদি আপনি পারেন আপনি পরে দাঁড়াবেন, কিন্তু কেউ বলবেন না। প্রথম ভাগে কিসের বর্ণনা বলো? কেউ বলবেন না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেটে আছে, মুখে নাই। বলো বলো বলো, যদি পারো বলো। সাহস দিয়ে মানে না না, বসো, হয় নাই। কেউ বলতে পারবে 3টা ভাগ? এই তো মাশাআল্লাহ, তুমি দাঁড়াও। হ্যাঁ যুবক ভাই, আপনি বলেন। 3 ভাগে ভাগ করছে। প্রথম ভাগ হচ্ছে নিয়ামত, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। ওকে, তারপরে ভাগ হচ্ছে সান্ত্বনা দিছে হ্যাঁ মাশাআল্লাহ, এবং লাস্ট ভাগ হচ্ছে ওনাকে দিক নির্দেশনা। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার বলেন দিক নির্দেশনা কি কি দিয়েছে? 2টা দিয়েছে, আমি সহজ করলাম। 2টা কি কি বলেন দেখি। হচ্ছে যখন ওনার যখন কোনো কিছু প্রয়োজন হবে তখন উনি আল্লাহ পাকের কাছে চাইবেন। মাশাআল্লাহ, এই তো একটা হয়ে গেছে। তার আগেরটা? না না, হয় নাই। একটা বাদ পড়ছে, সব পড়ছে, একটা বাদ পড়ছে, কেউ বলবেন না। থামেন না, বলতে দেন, এটাই তো খেলা। একটা বাদ পড়ছে, তাই না? একটা ভুল বলছে উনি। আপনি বলতে পারলে পুরস্কার পাবেন ভাই, আমি একটু সুযোগ দিই আপনার, আমি 5 গুণী। গো। আচ্ছা, তাও আপনি আসেন আসেন। আর একটা হচ্ছে দিক নির্দেশনা হচ্ছে আপনি যখন অবসর হবেন ইবাদত করবেন একজনের, তিনি কে? আসেন আসেন, অর্ধেক পুরস্কার দিব, বেশি টাকা পয়সা নাই, গরিব মানুষ। দিতাম 500, কিন্তু দিলাম না, কারণ আপনি পারেন না সবগুলো। যাই হোক, আমি বেঁচে গেছি আর কি। আচ্ছা আসেন। আরে লুঙ্গি টুঙ্গি পরে ফাটাই দিছে গো। কই ধরেন। আল্লাহ আপনার কবুল করুক, পড়েন আমিন। আল্লাহ যেন জানে মালে বরকত দান করে, পড়েন আমিন। তার মানে উনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দিলের কান্দে শুনেছে, ঠিক কি না? আর যারা দিলের কান্দে শোনেন নাই, খালি হুজুর কখন ইংলিশ মারে একটু শুনবো। কিছু কিছু আমারে মাহফিলে স্লিপ দেয়, কয় হুজুর ইংলিশ বেশি বেশি কইবেন। আচ্ছা, মাহফিল ইংলিশ বলার মাহফিল নাকি? মাহফিলে ইংলিশ থাকবে, ডাজন্ট ম্যাটার, কিন্তু তাফসীর আগে থাকতে হবে, ঠিক কি না? আচ্ছা, 200 টাকা। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন আমি পুরস্কার দেব ইনশাআল্লাহ। 3টা বিষয় মানুষকে মৃত্যুর নিকটবর্তী করে দেয়, কে কে বলতে পারবে? হ্যাঁ, তুমি দাঁড়াও। প্রথমটা হচ্ছে বেশি, হ্যাঁ, মাছ খোলো। ওকে। প্রথমটা বেশি ঘুমানো যাবে না। দ্বিতীয়টা আপনার বেশি খাওয়া দাওয়া করা যাবে না। তৃতীয়টা আপনার বেশি কথা বলা যাবে না। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আল্লাহ জানে মালে বরকত দান করে, পড়েন আমিন। তুমি আমার সাথে দেখা করবা, তোমাকে যাওয়ার সময় পুরস্কার দেবে ইনশাআল্লাহ। বসো, টাকা নাই পকেটে, সব বড় বড় নোট। আচ্ছা আসো, নাও নিয়ে যাও, আসো আসো, এদিকে আসো, এদিকে আসো। আরে লজ্জা না মিয়া, এটাতে চানাচুর খাইবা, ধরো। আচ্ছা, মাশাআল্লাহ কবুল করুক, পড়েন আমিন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যা যা বললাম তাফসীর থেকে আজীবন মানবেন তো ইনশাআল্লাহ? হানাফি লা মাযহাবি, মাযহাবি লা মাযহাবি, মারামারি কি আর করবেন আপনারা? কওমি আলিয়া মারামারি কি আর লাগাবেন আপনারা? আল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুক, পড়েন আমিন। মা বোনদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক, পড়েন আমিন। মা বোনদেরকে বলতে চাই, বোনেরা শোনেন, বোনেরা স্পেশালি বোনেরা, বোনদেরকে বলছি আপনাদের ছবি ফেসবুকে প্রোফাইল পিকচার দেওয়া যাবে না। যুবক কথা কও, ঠিক কিনা? কিছু কিছু মেয়েরা দেখবেন নিজের প্রোফাইল পিকচার দিয়ে ফটো শেয়ার করে, আর যুবক যখন কয় ওয়াও অ্যামেজিং, তখন কিছু কিছু মেয়ে কয় থ্যাংক ইউ। এরকম মেয়ে নাই?
কোনোদিন কোনো ভালো মেয়ে নিজের ছবি ফেসবুকে শেয়ার করতে পারে? আল্লাহ মা বোনদেরকে এই বেপর্দার ফিতনার থেকে বাঁচায় দিক, পড়ে না আমিন। আর মাদেরকে বোনদেরকে উভয়কে একসঙ্গে বলবো, পর্দা করতে হলে সবার সামনে করতে হবে, হুজুর দেখে পর্দা করলে চলবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে মানা এবং বোঝার তৌফিক দান করুক, পড়ে না আমিন। লক্ষ্যই তুলবে না টাকা, এই কালেকশনে যারা আছেন রুমাল নেবে না, রুমাল নেবে।